নমস্কার। আমাদের কাছে অনেক জাতক জাতিকা এসে বলে যে আমার কোনো এক আত্মীয় বন্ধু, তিনি আমাদের সঙ্গে এতদিন কোনো দেখা করেননি বা আমার সঙ্গে যোগাযোগ হয়নি। কয়েকদিন আগে দেখলাম হুট করে এসে হাজির হয়ে গেলেন, আমার সম্বন্ধে জিজ্ঞেস করছেন, করে নিয়ে আমার সঙ্গে বলে কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে, ইত্যাদি ইত্যাদি বলে চলে যাচ্ছে। তো এই ধরনের কেন হয়? আমার অনেক জ্যোতিষ ছাত্রছাত্রী তারা বলেছেন যে কেন হয়। এটার উত্তর কিন্তু আমাদের জন্ম রাশি চক্রে, নবাংশ চক্রে, দৃক্কান চক্রে, দ্বাদশাংশ চক্রে এর উল্লেখ আমরা পাই। তার আগে এই যারা আমার সঙ্গে আত্মীয়তাতে আসছেন তাদের সঙ্গে আমার যোগাযোগটা কখন হয় সেটা সম্বন্ধে একটু আলোচনা করে নিচ্ছি। তো আমাদের জানা আছে, জ্যোতিষশাস্ত্রে আমরা জানি যে আমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে এমন কোনো ব্যক্তি যখন আমার সঙ্গে আসেন, তাকে আমি আমার ষষ্ঠ ভাব বা প্রতীক থেকে আমি গ্রহণ করব। সেইখান থেকে আমি বুঝতে পারবো যে সেই ভদ্রলোক আমার সঙ্গে আত্মীয়তা করে এগিয়ে এসছেন বা আগে হয়ে আছে, তিনি এখন এসছেন। এটা আমরা ষষ্ঠ ভাব থেকে জানতে পারবো। সেই সব ব্যক্তিদের ষষ্ঠ ভাবেই তার অবস্থিতি বা ষষ্ঠ পতির মধ্যে তার উপলব্ধিগুলো আমরা পাবো। ইউজিন পল গগান বিখ্যাত পেইন্টার ছিলেন, তার একটা কোটেশন আছে যে ম্যানস ওয়ার্ক ইজ দ্য এক্সপ্লানেশন অফ দ্যাট ম্যান। এটাকে বাংলা করলে হয় যে আপনার ব্যবহারই আপনার পরিচয়। এই পরিচয় বা ওয়ার্ক এইটা প্রকাশ পায় দশম ভাব থেকে। ধরুন ষষ্ঠ ভাবে দশম ভাব, অর্থাৎ আমার আত্মীয়দের মধ্যে যারা আমার কাছে আসবে, সেটা আমার ষষ্ঠ ভাবের দশম ভাব থেকে আমরা বিচার করব। ষষ্ঠ ভাবের দশম ভাব থেকে বিচার করলে, ষষ্ঠকে যদি আমি লগ্ন ধরি, তার দশম হবে তৃতীয় ভাব, অর্থাৎ তৃতীয় ভাবে থেকে আমরা সেই সব লোকেদের আমার কাছে আসাটা আমি দেখতে পাবো। তৃতীয় ভাব বা পতি যেসব গ্রহ যেসব নক্ষত্রের সঙ্গে যুক্ত হয়েছে, সেই সব নক্ষত্রের অধিপতি রাশি চক্রে যে ভাবে বসে থাকবে, তারাই আমার আত্মীয়দের মধ্যে আমার কাছে আসবে, আমাকে সাহায্য করবে বা ওদের দ্বারা বা ওরা আমার কাছ থেকে সাহায্য পাবে। এই আদান প্রদান সাহায্যের এটা কিন্তু ওইখান থেকে আমাদের ধরতে হবে। অর্থাৎ তৃতীয় ভাব থেকে আমার কোন রকম ভাবে রক্তের আত্মীয়তা যারা আছেন, তারা আমাকে সাহায্য কেমন ভাবে করবেন বা তারা আমার দ্বারা কতখানি উপকৃত হবে, সেটা আমরা তৃতীয় ভাব থেকে ধরতে পারবো। তো সেই কারণে আমাদের ক্লাসিক্যাল টেক্সটে থেকে একটা জিনিস আমি দেখতে পেয়েছি, তৃতীয় ভাব বা পতি যদি কোনো রকম ভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়, সেই জাতক বা জাতিকা লোকেদের সাহায্য করতে এগিয়ে যায়। আত্মীয় স্বজন হলে সবচেয়ে ভালো হয়, আর যদি অনাত্মীয় হয় তাদেরকে দেবে, কিন্তু এরা কিন্তু ঠকে যায়। বৃহস্পতি হচ্ছে কি ঠকবার জন্য রেডি হয়ে থাকতে হয়। বৃহস্পতির যোগ যেখানে আছে সেইখান থেকে আমাদের ঠকবার জন্য রেডি হতে হবে। যেমন যদি কোনো রকম ভাবে বৃহস্পতি দশম ভাবের সঙ্গে যুক্ত হয় বা একাদশ ভাবের সঙ্গে যুক্ত হয়, তাহলে ধরে নিতে হবে আমি কর্মক্ষেত্রে আমি অন্য লোকের কাছ থেকে আমি ঠকবো, বা দেখা যায় অন্য লোকের বা আমার আয়ের দিক থেকে আমি কিন্তু আমার ন্যায্য পাওনা পাবো না। এই জিনিসটা আমাদের ওইখান থেকে এসেছে। তাই আমার আত্মীয়তা
আত্মীয়দের আছে যারা, বা সেরকম ভাবে যারা এসে গেছেন, তারা আমার সঙ্গে কতখানি আসবে কতখানি যাবে সেটা আমার তৃতীয় ভাব থেকে বিচার্য হবে। এখন আমাদের প্রশ্ন হয় কখন আসে আর কখন চলে যায়। এই আসা যাওয়াটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমাদের দশা অন্তর্দশার উপর। দশা অন্তর্দশা কেমন না, আমার যদি দেখা যায় তৃতীয় ভাবে সাপেক্ষে আমার একাদশ ভাব অথবা আমার ষষ্ঠ ভাবের সংযুক্তি এবং আমার সঙ্গে আমার লগ্ন বা লগ্নপতির সঙ্গে সংযুক্তি করেছে যেসব গ্রহগুলো, তাদের কোন রকম ভাবে দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা যখন দেখা দেবে, এই রকম আমার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কেউ এসে আমার সঙ্গে যোগাযোগ করবেন, বা তার দ্বারা আমি উপকৃত হব বা আমার দ্বারা সে উপকৃত হবে। এই বলে আমার আজকের বক্তব্য শেষ করছি। নমস্কার।